দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনে। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। বাইরে হুট করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। আর এই বৃষ্টির সময় যেটা হয় যে একটু মানে ধোয়া তোলা মগ, চায়ের মগ এবং সাথে একটু গান না হলে জমে না। চায়ের কাপ আমাদের সাথে আছে এবং সেই সাথে দুজন গানের মানুষ আছে। গানের মানুষদের সাথে গল্প করব এবং সেই সাথে আরও একজন গানের কি বলবো, তাকে গানের কবি বলবো কিংবা সুরের কথার জাদুকর বলবো, সেটাও বলতে পারি। তেমন একজন মানুষই আছেন আমাদের সাথে। সেই মানুষটির আজকে বিশেষ দিন, তার জন্মদিন। তাকে আজকে আমরা সরাসরি পাচ্ছি না, কিন্তু ভার্চুয়ালি আজকে তাকে পাচ্ছি আমাদের সাথে। আমাদের প্রিয় একজন মানুষ রয়েছেন আসিফ ইকবাল, গীতিকার এবং কর্পোরেট ব্যক্তিত্ব। শুভ জন্মদিন আসিফ ভাই। অনেক ধন্যবাদ। আমরা যদিও এখন আপনাকে শুনতে পাচ্ছি না, মনে হয় অনেক 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 ধন্যবাদ। খুব ভালো লাগছে আপনাকে আজকে এই চ্যানেল আই এবং আমাদের যে তারকা কথন, ফ্রেশ তারকা কথন, তাদের সবার জন্য যারা জড়িত, যারা দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনাকে আজকে শুভেচ্ছা জানাবার জন্য আরো দুজন কিন্তু রয়েছেন আমাদের এই স্টুডিওতে। রয়েছেন আমাদের সাথে প্রতীক হাসান এবং তাসনিম আনিকা, আরো দুজন গানের পাখি। শুভ জন্মদিন ভাইয়া। হ্যাপি বার্থডে। প্রতীকের উইশটা পেয়েছি, থ্যাংক ইউ প্রতীক। থ্যাংক ইউ ভাইয়া। এবং আনিকাও কিন্তু উইশ করলো আপনাকে মাত্র। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আনিকা, থ্যাংক ইউ। আচ্ছা, কেমন কাটছে সময় একটু বলেন না আমাদেরকে। আসলে এই সময়টা কেমন কাটে, অনেক অনেক বেশি শুভেচ্ছা। পুরা ফ্লাডেড অবস্থা একদম একদম, আমরা দেখছি ফেসবুকে। তার মধ্যে অফিসের কাজকর্ম করছি। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে দিনটা আসলেই মানে অনেক অনেক ভালো যাচ্ছে আই উড সে। এবং এত মানে সময়ের মাঝেও, নানান কাজের মাঝেও যে আপনি আমাদেরকে একটু সময় দিয়েছেন, তার জন্য ফ্রেশ প্রিমিয়াম টি এবং তারকা কথনের পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন। আচ্ছা, কাজের ব্যস্ততার প্রসঙ্গ শুনবো। এই তো অফিস তো রইলো, পরিবার বন্ধু সবটা রয়েছে, কিন্তু গানের প্রসঙ্গে একের পর এক তো সব জনপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন আমাদেরকে। আমি জানি না জনপ্রিয় কিনা, তবে গান লিখছি। মনে হয় জনপ্রিয় গানগুলো সব প্রতীক আর প্রীতম, এরা দুজনই করছে। তো হ্যাঁ, আর আনিকাও নিশ্চয়ই অনেক জনপ্রিয় গান করছে। আমার জন্য হচ্ছে, আমি গান লিখি আমার নিজের জন্য, এবং গান জনপ্রিয় হলো কি হলো না এর চেয়েও হ্যাঁ, গানটা টিকে থাকবে কিনা বা গানটা ভালো গান কিনা এবং গানটা অন্যকে ইন্সপায়ার করবে কিনা, সেটার উপরে আমার নজরটা একটু বেশি থাকে। এবং সমসাময়িক বিষয়গুলো বা সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু আপনার কলমে উঠে আসছে, যেমন এই করোনার সময়টাতেও কিন্তু আপনার লেখা রয়েছে, লেখনী রয়েছে। একটু সেই প্রসঙ্গে যদি বলেন। দেখুন, মানে আমরা তো আসলে খুব রোমান্টিক একটা জাতি। আমাদের প্রেম ভালোবাসা ছাড়া গানই হয় না। তো এর মধ্যে কিছু কিছু ঘটনা, কিছু কিছু সময় এমন আসে যেগুলো আসলে হয়তো এই জীবদ্দশায় একবারই আসবে। প্যান্ডেমিক এসেছিল একেবারে 2000 শতকের শুরুতে, স্প্যানিশ ফ্লুর সময়, আর এখন আসলো। তো মুক্তিযুদ্ধ যেমন একবার এসছে আমাদের জীবনে, প্যান্ডেমিকও হয়তো একবারই আসবে। তো এরকম একটা সময়ে কিছু গান করে যাওয়া, এটা তো আসলে সময়কে ধারণ করা। তো সেজন্য আমার কাছে মনে হয় যে আপনাদের মতো আমিও খুব প্রিভিলেজড যে এই সময়টায় আমি ছিলাম এবং কিছু কাজ করে যেতে পেরেছি। বেশ বেশ, আপনি থাকুন আমাদের সাথে। যেহেতু এই করোনা বিষয় নিয়ে গানের কথা হলো, আমরা একটি গান দেখে আসি। আপনারই লেখা গানটি দেখে তারপরে আবার গল্প করব। শুনুন। পৃথিবীটা এক হয়ে যাক, দিয়েছি তাই আজ চাই যে দিতে, পা বাড়িয়ে ওদের বাঁচিয়ে নিতে। নির্ভরতা শুধু যায় না একটু রেখে, হবে বাঁচাতে সবাই একসাথে থেকে। এসো সাথে সবাই, সবাই
বাংলাদেশের জনপ্রিয় সমস্ত শিল্পীদের কণ্ঠ এবং ভিডিও পার্টিসিপেশনে অভিনয় শিল্পীরাও পেয়েছি আমরা এবং সবাই ছিল। অনেক ইনফ্লুয়েন্সারদেরকেও আমরা কিন্তু এখানে দেখেছি। অনেক শিল্পীদের মধ্যে আমাদের প্রতীকও কিন্তু একজন এই গানের সাথে সম্পৃক্ত। এটার জন্য স্পেশাল থ্যাঙ্কস টু অদিত ভাই। অদিত ভাই ইজ ওয়ান অফ আ কাইন্ড, কারণ হ্যাঁ হ্যাঁ হি ইজ এ ট্রিমেন্ডাস মিউজিশিয়ান এবং সে সবসময় আলোর বাইরে থাকতে পছন্দ করে এবং এত ভালো কাজ করে, কিন্তু সে কখনোই ফ্রন্টে আসতে চায় না। এটা একটা বড় সমস্যা আমি বলবো। এবং দাদার আরো অনেকগুলো কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, among them this is one of the best. সত্যি, এবং আমরা অদিতির জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি চমৎকার গানটির কে এত সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। আসিফ ইকবাল, একবার যদি জানতে চাই যে নিজের এই পরিবেশনাটা আপনার কাছে কেমন লাগলো? মানে আপনি যখন লিখেছেন, দেখুন, যখন সুর হয়েছে তখন একরকম, কিন্তু যখন এইভাবে সমবেতভাবে একসাথে এসেছে সামনে। আসলে যখন গানটা করি তখন গানটা আসলে মানে কি হবে কিংবা কদ্দূর যাবে এটা জানা ছিল না। আমি যখন প্রথম গানটা লিখি, অদিতের একটা অভ্যাস আছে, সে হচ্ছে গানের লিরিক্সের উপরে সুর করবে না, নিজে একটা সুর বানাবে, তারপরে বলবে যে ভাইয়া এটার উপরে লিখেন। ওকে, সো এরকম প্যান্ডেমিক সিচুয়েশনসে সে টিউনটা করলো, করার পর বললো যে ভাইয়া টেলিফোনে হবে না, হ্যাঁ আপনি স্টুডিওতে চলে আসেন, স্টুডিওতে লিখবো। তো বাসা না জানায় অনেক। অডিও চলে গেছে। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। তো তারপরে লেখার পরে যখন কাজটা করলাম, ওখানে ইনফ্যাক্ট এই কাজটা এসো সবার যে ইনিশিয়েটিভটা, আমার কয়েকজনের নাম না বললেই না, এই ইনিশিয়েটিভটার জন্য আসলে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে আমাদের গায়ক মাহাদি ফয়সাল এবং দিদার। এরা দুজনই আমার খুবই কাছের। দিদার আমার এক্স কলিগ এবং মাহাদি বেসিক্যালি আমরা তো অনেক কাজই করেছি একসাথে। তো ওরা দুজনই আসলে রিকোয়েস্ট করে গানটা তৈরি করে। সো আমি মাহাদি এবং অদিত মিলে যখন গানটা করলাম, তখন চ্যালেঞ্জ হলো যে আমরা আসলে কি করব। তখন মানে জাস্ট ক্যাজুয়ালি আমরা লোকজনকে বললাম যে এরকম একটা গান করেছি এই ইয়ে নিয়ে, প্যান্ডেমিক নিয়ে, তো আমি চাই যে তুমি পার্টিসিপেট করো। So we sent to the journalists, we sent to business professionals, তারপরে হচ্ছে entrepreneurs, মানে সকলের কাছে। তারপরে সমস্ত মানে বিগ নেমস সবাইকেই আমরা জড়ো করার চেষ্টা করেছি। অদিত, মাইসেলফ, মাহাদি, we all worked in tandem. প্রতীকরাও অনেক হেল্প করেছে। এবং এরপরে দেখতে দেখতে আমাদের আসলে টার্গেট ছিল যে 10 জন হলে হয়ে যাবে। তারপর 10 জন যখন হয়ে গেল তখন চিন্তা করলাম যে যদি 20 জন হয় তাহলে মনে হয় অনেক ভালো লাগবে। 20 জনের পর থেকে 30 জন, এভাবে করতে করতে we touched 125। এত ভরপুর একটা চমৎকার, মানে গানটা শুনলে না সত্যি শিউরে উঠি একদম। অনেক ধন্যবাদ আপনাকে এবং জন্মদিনের আরো একবার শুভকামনা। শুভ জন্মদিন চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, তারককথনে টোটাল টিমের পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকুন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি। আনিকা অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে কেন? আমি শুনছিলাম। কি চলছে আনিকার ব্যস্ততা? এখন তো ঘরে বসেই আমরা সবকিছু করছি, কারণ আমাদের এখন লাইভ কনসার্টসগুলো সব মোটামুটি বন্ধই আছে। সো অনলাইন প্রজেক্টসগুলো চলছে এবং আমরা সবাই আসলে নিউ নর্মাল এই যে ওয়ার্ডটা আছে এটার সাথে খুব বেশি করে আরো বেশি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এক্স্যাক্টলি। সো হয় না যে সবসময় উনি যেটা কথা বললেন যে প্যান্ডেমিকের টাইমটা আসছে, সো এই টাইমটাতে আসলে যেটা আমাদের করণীয় আমরা সেটাই আমাদেরকে করতে হবে। সমস্ত রকমের সচেতনতামূলক কার্যক্রমগুলোকে অবলম্বন করে যেভাবে ভালো থেকে সুস্থ থেকে কাজ করা যায়। এই সচেতনতামূলক কাজগুলোর সাথে সাথেও আরো কিছু কাজ রয়েছে, দুষ্টু মিষ্টি কাজগুলোর কথা এই শোয়ের আগে অবশ্য প্রতীক বলছে এটা বমি ফুটাবে। বোমটা আসুক আমার পর্যায় পর্যন্ত, তারপর আমি বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি পর্যায় পর্যন্ত নেওয়ার মানে চেষ্টা করব, আমি এদিকে দেখাবো আজকে। ওকে, সো আর কি কি কাজ করবে? রিসেন্টলি আমি কিছু প্রজেক্টের সাথে কাজ করছি, সো সেগুলো একটা সারপ্রাইজই থাকুক। যারা আমাকে ফলো করছেন তারা অবশ্যই জানবেন। তবে
নিজে গান লেখা এবং সুর করার এই প্র্যাকটিসটা আমি স্টার্ট করেছি আরে বাহ। এবং আমি একটি গানও রিলিজ দিয়েছি আমার সাথে আমাদের খুব কাছের একজন ফ্রেন্ড বাঁধন সরকার পূজা ওই প্রজেক্টটিতে আহা, ছিলেন এবং বন্ধু। আমরা বন্ধু yes, আমাদের গানটি এবং ওটা আমার প্রথমবারের মতো লেখা এবং সুর করা আর সেটাই একদম ঘরোয়াভাবে নিজে সেট বানিয়ে নিজে নিজে করে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং আমি খুব ভালো একটা রেসপন্স পেয়েছি মানে যেটা own আমাকে project একদম। এক্স্যাক্টলি এবং যেটা আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করেছে আরো গান লেখার প্রতি এবং গান সুর করার প্রতি বাহ, বেশ। আচ্ছা, প্রতীকের একদম নতুন কাজের কথা যদি বলি, এই প্যান্ডামিকের মধ্যে দুটো আমি বলবো উল্লেখযোগ্য দুটো গান যেটি রিলিজ হয়েছে সেটা হচ্ছে টাকাটা কই নাটকের গান। এক্স্যাক্টলি যেটা- এবং এটার জন্য এটা হচ্ছে মোস্ট হাইপড ওয়ান অ্যাকচুয়ালি অদিত ভাইয়ের কাজ ছিল এবং একটা খুব আমার সাথে কোয়ার্টিস্ট ছিল দোলা এবং গানটা খুবই মজার এবং আরেকটা রিমার্কেবল কাজ একটু ছিল খালি মাস্ক। গলায় শোনাবেন? হ্যাঁ হ্যাঁ প্লিজ খালি আমি গলা শোনাবো শুনতে একটু চাই পরে। ওকে। আর একটা গান হচ্ছে আমাদের মাস্কের মাস্ক নাটকের একটা টাইটেল ট্র্যাক ছিল এবং ওইটার ছিল হচ্ছে খুব মজার একটা ওয়ার্ড খাইয়ে কাম নাই এবং মানে স্টোরি বেসড আসলে গানটা এবং খুবই মজার এবং এই গানটা যখন রেকর্ড করতে যাই আমরা মানে দ্যাট ওয়াজ দ্য পিক টাইম অ্যাকচুয়ালি তখন কেউ বেরোচ্ছে না কেউ কোনো কাজ করছে না তার মধ্যে আমাদেরকে স্টুডিও ডাকলো এটা শায়ানের কম্পোজিশন করা আমি শায়ানের গান শুনে প্রথম বললাম শায়ান এটা তোমার গলায় যাক ভালো লাগতেছে শায়ান বললো না ভাই এটা আমাকে দ্বারা কোনোভাবেই সম্ভব না এটা আপনাকেই গাইতে হবে জোরপূর্বক তারপর অদিত দাদা আমাকে আমি নিচে নেমে গেছি আমি বলছি শায়ান এটা তোমার থাকলো এটা আমি তুমি গেলাম। গাচ্ছ আমি যাচ্ছি অদিত দাদা নিচ থেকে আমাকে ধরে নিয়ে এসে আবার বলতেছে তুই ভয়েস দে এটা তোর লাগবে তুই ভয়েস দে পরে জোরপূর্বক এই গানের ভয়েস দিই আমি বললাম আচ্ছা ঠিক আছে দাদা দিচ্ছি এই গানটা যখন দিলাম দেন ইট কেম আউট রিয়েলি গুড এটা দেখতে পারি আর ওর যে বমের কথা বললাম আমি এখনকার এই প্যান্ডামিকে আমি এখন একটা স্ক্রিনে এই মুহূর্তে একটা সারপ্রাইজ দেখবো, দেখে তারপরে আসি, চলুন না। এটা এত একটা মজার মানে একদমই ডিফারেন্ট ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল এই নাটকটার অনেক ক্লিপই কিন্তু ভাইরাল হয়েছে, মানে একদম। যে যার মতো করে ট্রল করে। স্পেশাল থ্যাঙ্কস টু Interesting. পলাশ অ্যাকচুয়ালি পলাশ আর মানে সায়ান এই দুজন জোরপূর্বক এই গান আমাকে আমি বলছি এটা প্রথম ওই যে ভাইয়া যেটা শুনেছেন ওইটা ছিল সায়ানের গলা তো সায়ানের গলা খুব চিকন লাগছিল গানের সাথে বলতেছেন আরো ম্যানলি আরো বোল্ড লাগবে তো পলাশ বলতেছে ভাই এটা আপনি গান প্লিজ আপনি এবং এই গানটা ব্যাক টু ব্যাক গাওয়ার কারণ হচ্ছে অদিত দাদার যে গানটা ছিল সেই গানটার সাথে এটা অনেকটা রিলেটেড এবং মানে এটা হচ্ছে ইউকে বেস টেকনো বলে আর কি এগুলিকে তো ওই এটার কারণে এই কাজটা যখন করি আমরা তখন ওই একই ফ্লোতে দুটো গান চলে গেছে আর কি এই জন্য বলছে যে তারপরে তো ওর আর একটা হিট গান আসছে হ্যাঁ, এটা না যাওয়ার আগে আমরা যাওয়ার আগে সেটা বলতেই হবে অবশ্যই সময় দিব, কিন্তু আনিকার জন্য কিছু একটা এই মুহূর্তে স্ক্রিনে আছে, দেখে তারপরে আমরা ফিরছি, চলুন। আজ আমি এক নতুন সকাল একটু ছুঁয়ে দাও এলো চলে সাজাবো বিকাল আমি লাজে মরে যাই কারো ভাবনা অলক্ষণে প্রেম নিয়ে এলো বেলায় জানি না কোন কিসের মায়া স্বপ্নগুলো তোমায় সাজায় তবে কি মন তোমায় জানায় আমাকে শুধু তোকেই মানায় আছো তুমি আছি আমি ভালোবাসা পাগল আমি জানি না বোঝে না হৃদয় আছো তুমি আছি আমি ভালোবাসা পাগল আমি চলো হারাই তো সময় এলোমেলো ভাবছে অকারণ জানা Absolutely dolled up. মানে নায়িকা না গায়িকা? গায়িকা নায়িকা। আর মাঝে নায়িকার অফার পেলে? পাই মাঝে মাঝে তবে
এই কাজটা তো এখনো ওভাবে করে আমার রপ্ত করিনি বা ওটার প্রতি আমার আইডিয়া একটু কম, সো যেটা পারি না সেটা চেষ্টা করতে চাই না এই কিন্তু মুহূর্তে। আপাতত নিজের গানের হ্যাঁ হ্যাঁ, এটা তো গানটা একদম। কিন্তু খুব সুন্দর নির্মাণ হ্যাঁ। হয়েছে, একটু এটা Thank সম্পর্কে you. বলেন না। আচ্ছা, এই গানটি আসলে আমার খুবই পছন্দের মীর মাসুম ভাইয়ের করা, এবং প্রিন্স জিদান এই গানটি লিখেছে এবং সুর করেছে, টোটাল অ্যারেঞ্জমেন্ট তারাই করেছে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই গানটির পুরো মিউজিক ভিডিওটি কিন্তু আমি আমার নিজের মুঠোফোন আইফোন দিয়েই করেছি। আহা। সো পুরো ভিডিওটা এটা এই ফোন দিয়েই করা হয়েছে, কোনো প্রফেশনাল ক্যামেরা আমরা ইউজ করিনি। এটা হচ্ছে মজার কি গানটা। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, মানে খুবই interesting. মজার একটা ইন্টারেস্টিং থিং, এবং তারপরে নিজে গিয়ে এডিটিং প্যানেলে গিয়ে এডিট করে তারপর প্রোডাকশনটা নামিয়েছি। খুব সুন্দর, অনেক সুন্দর। ধন্যবাদ। নাও প্রতীক হাসান, জি, বলুন। আমি আসলে আপনারা এই প্যান্ডামিকে যদি কোনো গান শুনে থাকেন যেটা সবচেয়ে বেশি ভাইরাল, আমি বলবো যে এই সময় সবচেয়ে ভাইরাল গান, হয়তো সবাই গেস করে ফেলেছে কোনটা, সেই গানের মানে বিশিষ্ট শিল্পীর সাথে আমি আজ বসে নিজেকে ধন্য মনে করছি। বাবু খাইছো নামের যে গানটি আছে সেই গানের আসল মূল শিল্পী কিন্তু এই যে আমাদের সাথে সাথে বসা, এবং এটা অনেক, ও কোথাও সেটা প্রকাশ করতে চায় না। আমি জোর প্রোগ্রাম বললাম যে আজকে বোম ফাটাই দিব, এই জন্য বললাম যে দ্যাট ওয়াজ হার সং। এবং ইন্টারেস্টিংলি এই এই গানটা- যে এরকম একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার বা একটা ফানি ইস্যু ব্যাপারটাকে প্রতীক এত সিরিয়াসলি, এত পোলাইট, এত ভদ্রভাবে মানে বলে, মানে খুব সিরিয়াস একটা ব্যাপার। খুবই সিরিয়াস বিষয়, কারণ ও সেটা বলতে চায় না। এবং এবং মীর ব্রাদার্স কিন্তু এসেছিলেন Exactly, exactly. yeah, I And know congratulations that you have hit অ্যাকচুয়ালি। 10 millions in a very short time. ও মাই এটাতে গড, মানে the most একদমই viral আমি বলবো। আসলে- মোস্টলি ও মাই গড, অসম্ভব সুন্দর। আচ্ছা, আমরা আবার একটু পর্দায় চোখ রাখবো, প্রতীকের জন্য কিছু একটা রয়েছে Okay. স্ক্রিনে, চলুন দেখে নিই। মিউজিক ভিডিও দেখলাম নাকি ফিল্মের গান দেখলাম, মোটামুটি বুঝলাম একটা না। ফিল্ম ক্যাটাগরির মিউজিক ভিডিও আর কি, ফিল্মিশ সং। গানটা প্রসেনজিৎ মণ্ডলের লেখা, সুর ও সঙ্গীত করা আমার। আর এটা কবে করা এটা? এটা প্যান্ডামিকের এই যে রিসেন্ট, আমি জাস্ট গত মাসে গিয়েছিলাম প্রথম, এবং এটার জন্য আমাকে অনেক মানে দিলো আপনাকে শুটিং করতে? এটাই হচ্ছে মানে ম্যাজিক। এটার জন্য আই ওয়ান্ট স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার অনারেবল ডিসি স্যার, কারণ যার পারমিশনে এবং স্পেশাল পারমিশনে কাজটা হয়েছে, এবং তিনি মানে কক্সবাজারে। কক্সবাজারে আমার আগে আর কেউ এখন পর্যন্ত শুটিং করতে যায়নি বা করেওনি, এখন পর্যন্ত পারেওনি। আমি স্পেশালি পারমিশন নিয়ে এখান থেকে রিকোয়েস্ট করে যে ভাই আমার একটা গান আমার করতেই হবে, গানটা রিলিজ দিতে হবে। এটার গান অনুযায়ী লোকেশন হচ্ছে কক্সবাজার। তো হি গিভ দ্য বিগেস্ট সাপোর্ট, এবং সে সার্বিক তত্ত্বাবধান দিয়েছেন, এবং প্রশাসনিকভাবে থাকার ব্যাপারে, কাজের ব্যাপারে প্রত্যেকটা সেক্টরে সে মানে আপনি দিবেন না কেন, আপনাকে দিতেই দিতেই হবে। জোরপূর্বক। আমি ইভেন আমি যাওয়ার পরে, আমি একদিন আগে গিয়েছি, গিয়ে ওখানে নর্মালি যাদের সাথে প্রসিডিউর আছে তারা বলতেছে ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল, এটা এখন সম্ভব না। আমরা তখন আরও একটা ইস্যু কক্সবাজারে চলছিল, এবং সেটার জন্য আরও অনেক বেশি রেস্ট্রিকশন ছিল, যে সেখানে এরকম আউটসাইডার্স বা এত বড় টিম নিয়ে একসাথে মুভ করা, আমাদের প্রায় 30 to 35% একটা টিম ছিল, সেই টিম নিয়ে মুভ করা এক জায়গায়, খুবই এবং এটা রিস্কি হয়ে খুব যায়। একদম, রিস্কি ছিল। হ্যাঁ। সেটার জন্য তারপরেও সে আমাকে শুধু আমাকে ভালোবাসেন বলে, আমাদের কামাল ভাই খুব আদর করেন, আমাকে স্নেহ করেন, সেই জন্য সে বলল যে ঠিক আছে যাও, তোমার জন্য ইটস ওপেন করো। আমরাও তাকে একটা ধন্যবাদ দিয়ে দিই, বিশেষ করে কারণ ওই পারমিশনটা না পেলে এত সুন্দর একটা ফিল্ম আমরা Exactly, দেখতেও পেতাম না। exactly. আচ্ছা প্রতীক, এবারে একটা প্রসঙ্গে আসতে চাই, জি। সেটি হচ্ছে আপনি যেই জায়গাতে আছেন বা যেই মাধ্যমে আছেন, সেই জায়গাতে যখন আমরা প্রতীক হাসানকে দেখি, তখন একবার করে হলেও অন্তত খালিদ হাসান মিলুর কথা মনে পড়ে যায়, বাবার জি। কথা মনে পড়ে যায়, এবং নিজের কণ্ঠে, নিজের গানে বা অ্যাপ্রোচে বাবার প্রভাব কতখানি আছে বলে মনে হয়? আমার বাবার পুরোটা গানের জুড়েই প্রভাব থাকে, বা সবকিছু। আমার পুরোটা জুড়েই থাকে, কারণ আমি আসলে প্রীতম যেমন একটা সেক্টর নিয়ে কাজ করছে, ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট, বাট আমার প্রফেশনাল সেক্টরে আমার এই 16-17 বছরের ক্যারিয়ারে মানুষ আমার ভিতরে আমার বাবাকে খুঁজেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বাস্তব কথা। এবং আমি বলবো যে আমার গায়কিতে আমার বাবার কিছুটা সামান্য কিছুটা হয়তো আঁচ আসে। এই গানটা অনেকে শুনে, যেমন এই মনসহায় গানটা শুনে অনেকে বলেছে যে মানে উই ক্যান সাউন্ড ইউর ড্যাড। অ্যাকচুয়ালি এই কারণেই আসলে মানে আমি প্রশ্নটা জিজ্ঞেস আসা। করা আসলে সত্যি। তো এই ধরনের কাজ যখনই করতে যাই, এবং এখনও ফিল্মের যখন কাজ করি, আমি লাস্ট একটা ফিল্মের আরও একটা গান করেছি আবিদ রনি ভাইয়ের সুরে, আমাদের লাবু ভাইয়ের কথায়, এবং গানটা অসাধারণ একটি মেলোডিয়াস গান, এবং লাবু ভাইয়ের এবং আবিদ রনি ভাইয়ের
মানে প্রথম কথাই ছিল যে আপনার বাবার ডেলিভারিটাই দরকার আমাদের এই গানে। বাবার কোনো একটা গানের 2 লাইন, জাস্ট 2 লাইন একটু শুনতে চাই প্লিজ। তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। আমাদের ভালোবাসা খালিদ হাসান মিলুর জন্য সব সময় রয়েছে এবং তিনি সব সময় আমাদের হৃদয়ের মাঝেই আছেন। তিনি আমাদের আপনজন হয়েই সব সময় থাকবেন। আমরা টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন। কিন্তু আমরা আমাদের ইউটিউবের চ্যানেল আই যে ভেরিফাইড পেজটা রয়েছে চ্যানেল আই টিভি, সেখানে কিন্তু আছি তারকা কথনের এই আড্ডায়, সাথে থাকুন আপনারা। আচ্ছা, এবারে আমরা আরেকটু ক্যাজুয়ালি আড্ডা দিতে পারবো। সো যেহেতু ইউটিউবে এবং ফেসবুকের ফ্রেন্ডস আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা আনিকার জন্য একটা সারপ্রাইজ দিতে পারি। আবার বাবু খাইছো? আচ্ছা, বাবু খাইছো একটু শুনি আমরা। চলুন দর্শক আমরা দেখে নিই, বাবু খাইছো? সেই ভাই সেই 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 তো কেমন লাগলো আপনার এই রকম একটা গান, এই সময়ে এরকম একটা গান গেয়ে নিজেকে আপনি কি ধন্য মনে করছেন? না, একটা জিনিস হচ্ছে গানটা অবশ্যই হচ্ছে ডিজে মারুফ ভাইয়েরই, এবং পুরো অ্যারেঞ্জমেন্টটা মীর মাসুম করেছেন, ওনার মীর ব্রাদার্স। আমার খুবই ছোট্ট একটা ক্যামিও ছিল এবং আমরা একদমই তুষ্টামি করে এটা করা, তখনও কোনো আপনার কি কিছু মনে হয় প্ল্যান আপনার ছিল এই না। ছোট্ট বাবু খাইছোটা ছোট্টই রয়ে গেছে? না, এটা আসলে চিন্তা করিনি। এপিকলি ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ। মানে ইট ওয়াজ ভেরি না। এবং আমি বলবো যে মীর ব্রাদার্স হ্যাজ ডান আ ট্রিমেন্ডাস জব উইথ দিস সং। এক্স্যাক্টলি, কারণ অনেকটা ডিফারেন্ট তাদের ছাড়া হয়তো এই গানটা এরকম হতো না। এন্ড র্যাপ পার্টটা খুব মজা, এটাতে কিন্তু মেসেজ আছে। এটা শুধু বাবু খাইছো তো মানুষ শুনতেছে, বাট ওভারঅল অনেক মেসেজ আছে এটাতে। বেসিক্যালি ওনাদের মেসেজটা এটাই ছিল যে সবাই এখন এত বেশি কথা বলছে এবং সবকিছু এত বেশি ইজি গোয়িং হয়ে গেছে যে আমাদের মধ্যে আর কোনো কথা নেই। একটা সম্পর্কে, একটা রিলেশনশিপে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বলে তো দিন শেষে কথা ফুরিয়ে যায় এবং সে পরে যেটা হয় যে বাবু খাইছো, বাবু ঘুমাইছো। সো দিস ইজ ওয়াট অ্যাকচুয়ালি, মানে এইভাবেই সবকিছু চলছে। তাই এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা আমরা। প্রতীক, এই যে গার্লফ্রেন্ডরা বা বয়ফ্রেন্ডরা বাবু কেন বলে একে অন্যকে? ছোটবেলায় বাবু ডাকতে পারেনি তো কাউকে, এই জন্য বড়বেলায় কাউকে বাবু বানায় ডাকে আর কি। শিওর হ্যাঁ, আপনি এরকম শোনেন? আমি বহু ডেকেছি। ডেকেছেন ডাক শুনে? হ্যাঁ, বহু ডাক শুনেছি। আর রানিকা? হ্যাঁ, আনিকাটা এখনো ডাকতেছে বাবু খাইছো। এই ছোট হেসেলি মনে বলে বাবু হইছে, বাবু ঠিক আছে সবকিছু। ওয়াই বাবু? না, অনেক আদর করে তো অনেক কিছুই ডাকে। হ্যাঁ, ইনোসেন্টনেসটা বোঝানোর জন্য হয়তো বাবু ডাকে আর কি, বোঝায় যে Exactly, পৃথিবীর আমাদের সবচেয়ে কাছে তো ইনোসেন্ট আমাদের মানুষ কাছের মানুষ যেটা সে সবচেয়ে না। বেশি ইনোসেন্ট হয়ে থাকে। রাইট। আচ্ছা, যাই হোক, সত্যি ভীষণ একটা মানে অস্থির সেই এবং মানে আরো যা যা এই ধরনের ওয়ার্ডগুলো আছে এই সব মিলে একটা সুন্দর গান হয়েছে। থ্যাংক ইউ। যেহেতু এখন ইনস্ট্রুমেন্ট আমরা দিতে পারছি না ওই সাপোর্টটা আপনাকে, কিন্তু আপনার কণ্ঠটাই অনেক বড় একটা ইনস্ট্রুমেন্ট আমাদের জন্য। একটা গান শোনান আমাদেরকে খালি গলায়। অবশ্যই। অ্যাকোস্টিক সং। নোলক মুভির একটি গান, আমার এবং হৃদয় খান একসাথে গানটি করা হয়েছে। সো ওনার জন্যই গানটি করা, উনি সেই সুযোগটা করে দিয়েছেন বিধায় গানটি করছি দিলেন। শুনি। কতটা মায়া তোর দুটি চোখে আমাকে করেছে ব্যাকুল, কেড়ে তো নিয়েছে রাতেরই ঘুম, আমি তো হয়েছি পাগল, জেগে থাকি চল তুই আমি, ভালোবাসি দুজনে, প্রেমে প্রেমে আজ কব কথা,
জলে ভাসা ফুল, তোকে পেয়ে ভুলে গেছি আজ কত শত ভুল। আচ্ছা, দুজনের একসঙ্গে কাজ করারও তো এক্সপেরিয়েন্স আছে আপনাদের, হ্যাঁ অনেক। সেটা বলেন না কেন? আমরা দুজন একসাথে স্টেজ শেয়ারিং করেছি সবচেয়ে বেশি, বেশি, আচ্ছা। সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং আমরা একসাথে অনেকগুলো গান করেছি। আমরা একটা ম্যাশআপ করেছিলাম। রাইট। অনেকগুলো ইন্ডিয়ান কিছু গান নিয়ে, পুরোনো দিনের গান নিয়ে, প্রায় 4টা গান নিয়ে আমরা একটা ম্যাশআপ Mashup করেছি। করেছি। তারপর আমাদের দুটো অরিজিনাল ট্র্যাকও আছে। একটা হ্যাঁ পায়ে আমাদের, পায়ে, হ্যাঁ পায়ে পায়ে চলো এগিয়ে চলো যাই, এগিয়ে যাই, যেটা এটা আমার উনি কম্পোজিশন। সুর করেছে। রিয়েল বৃষ্টি ছিল। এটা কতদিন আগের গান? এটা 2015-তে 15-তে রিলিজ। এবং আমার মোস্ট অফ দ্য কাজের ভিডিও করেছে ইমন, সৌমিত্র ঘোষ ইমন। ওই লাস্ট মনোহর সহায় যেটা দেখলাম সেটাও ইমনের করা। আহা, এবং ইমনের সাথে ইমন আমার টেস্টটা বোঝে খুব ভালো, আচ্ছা। মানে হি নোজ হোয়াট আই ওয়ান্ট। এই জন্য ওর সাথে আমার কাজের মানে কাজ করাটা বেশি হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট? ইয়া এক্স্যাক্টলি হোয়াট আই ওয়ান্ট, মানে হোয়াট আই ওয়ান্ট ফ্রম, এটা হচ্ছে ডিপেন্ড করে অন এভরি সং অ্যাকচুয়ালি, যে মানে আমি ভিজুয়ালাইজেশনে কি দেখি বা আমি কি চাচ্ছি ওই জিনিসটা বুঝতে পারে। আপনি মানে কি চাচ্ছেন এই মুহূর্তে এখন না ভিডিওতে আমি কি জানি? থাক, এখন আমরা অফিয়ার আছি, অনেক কিছু না বলি। অফেয়ারে না অনেয়ারে আছি। অনিয়ার অফিয়ার অনেক কিছু না বলি, থাক। ওকে, আনিকার কাজের তো অনেক রকমের ব্যস্ততা রয়েছে, বাট এই মুহূর্তে আমরা স্ক্রিনে সেই কাজগুলোর মধ্যে থেকে একটা দেখে হ্যাঁ ফেভারিট। হ্যাঁ হ্যাঁ, এবং আর ওই আমরা- শুটিং দেখতে আমি কক্সবাজার যাইতেছি শুধু দেখার জন্য। সত্যি কথা। এবং মানে শিল্পীরা দেখতেও যায়। মানে শোনেন, বেস্টি হলে যে কত জ্বালা। we are best friends, এবং Ah. হয়তো We are best ওনার কাজের সময় এখন যদি বা আমি অন এয়ার আপনি করে বলছি, বাট ওনার কাজের আমাকে সময় তুই সব তুই বলি, সময় আমার তুই তুই বলে। সব সময় আমি থাকার চেষ্টা করি, উনি আমার কাজের সময় অলওয়েজ থাকার চেষ্টা করে। এবং উনি থাকলে যেটা হয় যে আমি খুব সাহস পাই। এবং এমন অনেক সময় হয়েছে যে আমার লাইভ চলছে, আমি ওনাকে বলছি প্লিজ ব্রো একটু আসেন আপনি, না আমি একটু নার্ভাস মানে ফিল একটা করছি। হচ্ছে মানে বেস্ট ফ্রেন্ড, তার মধ্যে হচ্ছে ভীষণ টেকনিক্যাল পারসন, সো যে কারণে একটা মনোবলের ব্যাপার থাকে। হ্যাঁ, ও আমরা অলওয়েজ বিএসআরএম এর একটা মজার গান গাইছিলাম এইবার প্যান্ডেমিকের জন্য, প্যান্ডেমিকের জন্য একটা গান। অবিনশ্বর, ওদের একটা খুব মজার ওটা টাইটেল। কোথায় পাওয়া যাবে? ইউটিউবে পাওয়া যাবে। ইউটিউবেই পাবে। আরে ইউটিউবে তো পাওয়া যাবে, আমিও জানি, মানে কোথায় সার্চ করলে বা কি লিখে সার্চ করলে পাওয়া যাবে? বিএসআরএম টাইটেল সং, বিএসআরএম এর একটা প্রীতমের করা। হ্যাঁ, এবং এটা শুটে আমাদের রেকর্ডিং এর সময় বেশ মজার আমরা ঘটনা খুবই আছে। মজা আচ্ছা, আপনাদের করেছিলাম। ঝগড়া হয়? না, আমাদের মাঝে মাঝে অত হয়। মাঝে মাঝে, বাট বেশি না। মনোমালিন্য হয় আর কি, রাগ হ্যাঁ, রাগ রাগ হয়, হয়। দুজন মানবিক কথা বলা বন্ধ করে ফেলি, আবার ঠিক আবার হয়ে যায়। নিজে নিজে আবার ঠিক হয়ে যায়, আবার ভুলেও যাই যে কখন কথা কবে বলা রাগ বন্ধ করেছিলাম। মানে এত exactly। লং টাইম হয়ে যায়। ও, আচ্ছা। মনেও থাকে না। বাট আমরা এই প্যান্ডেমিকের সময় যেটা হয়েছে, আমরা রাতের পর রাত আমরা সব একটা গ্রুপ ছিল আমাদের সেই এবং group সব যে- মিউজিশিয়ানরা ওখানে ছিল, সব একদম পরিচিত মুখরা। আমরা সারা ওই গ্রুপটা ওরই খোলা ছিল, এবং আমরা সারাটা রাত ধরে শুধু ভিডিও কলে কথা বলতাম। আহারে। প্যাক প্যাক প্যাক। এবং যেটাতে হয়েছে কি, আমরা আমাদের বন্ডিংটা না আরো বেশি স্ট্রং হয়েছে এই সময়টাতে। একটু আগে কে যেন বলছিল যে এরকম সারাদিন কথা বলে দিন শেষে আর কথা থাকে না, না ওই না, আমাদের রয়ে যায় অনেক শুধু বাবু কথা, খাইছো। আমাদের অনেক কথা। ওটা তো বন্ধুদের কথা শেষ হয় না। বন্ধুদের কথা কখনোই শেষ হয় না, বন্ধুদের রাইট? কথা শেষ হয় না, এবং বন্ধুর সাথে যেটা শেয়ার হয় সেটা আসলে অন্য কারোর সাথে শেয়ার শেয়ার করা যায় না, এটা একটা চরম এখানে বাবুর বাস্তবতা। অনেক কথা বন্ধুর কাছে বলা হয়, রাইট, সব কথা বাবুর কাছে বলা যায় না। এক্স্যাক্টলি। বন্ধুর কথা বাবুকে বলা যাবে না। যাক, এরকম করে বন্ধুত্ব থাকুক আপনাদের মধ্যে, সেটা আমরা দোয়া করি, চাই। আর এই বন্ধুত্ব রেখে আরো আরো কাজ আপনারা দর্শকদের, মানে ফায়দাটা যাতে দর্শক শ্রোতার হয়, সেটা হচ্ছে বেসিক ব্যাপার। অনেক শুভকামনা, ধন্যবাদ Thank you. দুজনকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। এরকম আড্ডা আসলে শেষ করতে মন চায় না, ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু সময়ের শিকলে যখন আমরা বাধা, শেষ তো করতেই হবে। নিশ্চয়ই আবার দেখা হয়ে যাবে এদের সাথে এবং নতুন অতিথিদের সাথে। আর আপনাদের সাথে তো সব সময়। ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।